আপনি যদি টেকনিক জানেন তাহলে আপনার কাছে গ্রামার কোনো সমস্যা না, বাট আপনাকে পড়তে হবে টেকনিক্যালি। ঠিক আছে, আজকে আমরা একটা মাত্র টেকনিক দিয়ে দেখায় দিব যে কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা যায়। নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, জিরান, এগুলো আইডেন্টিফিকেশন যে করবেন, যে অনায়াসে জাস্ট একটা মাত্র টেকনিক দিয়ে কিভাবে করবেন। ঠিক আছে, এখানে দেখেন আপনি যে প্রথমত কি আছে, যে ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। হ্যাঁ, হেয়ার ওয়াটার ইজ, তো এখানে বলা হচ্ছে যে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডভার্ব? অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার দেওয়া আছে নাউন। আচ্ছা, এটা নাউন ধরে নিলাম আপনি পার্টস অফ স্পিচ পারেন না। হ্যাঁ, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, অ্যাডভার্ব, এটা আইডেন্টিফাই করতে একদমই পারেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনি আইডেন্টিফিকেশনটা করবেন। এখানে দেখেন প্রথমত কি আছে, যে ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। এই ওয়াটার, এই যে শব্দটা আছে না, এইটাকে বের করতে বলছে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ। তো এই ওয়াটারের পরিবর্তে আপনি ইট বসায় দেন। যদি আমি ওয়াটারের জায়গায় ইট বসাই তাহলে কি হয়? ইট ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। আমার কি বাক্য হইল না বাক্য হইল না? অবশ্যই বাক্য হইল, একটা অর্থপূর্ণ একটা বাক্য হইল, যে ইট ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। এইটা আমাদের জীবনের একটা উপকারী উপাদান। তাহলে যখন যেই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ বের করতে বলবে, সেই ওয়ার্ডটার জায়গায় যদি আপনার ইট বসায়া সেটা অর্থপূর্ণ থাকে, তাহলে ধরবেন যে ওইটা হচ্ছে নাউন। ইট বসাইলে যদি এটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা নাউন। ঠিক আছে, আবার ইট বসায় যদি অর্থপূর্ণ হয়, সেটা যদি অপশনে জিরান থাকে তাহলে সেটা জিরান্ড হবে। ঠিক আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, এখানে দেখেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে ইট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অর্থপূর্ণ হয়, তাহলে এটা কি? নাউন। তবে এখানে বলা হচ্ছে এটা কোন নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য কি? যে এটা ওজন করা যায় না, এটা আবার গণনাও করা যায় না। ওজন করা যায় না, গণনা করা যায় না, এরকম ক্ষেত্র যদি হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেহেতু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর পরিবর্তে ইট বসানো যায়, তাহলে ইট ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, তাহলে এটা হয়, তাহলে এটা অর্থপূর্ণ হয়। তো আপনাকে মনে রাখতে হবে, যদি ইট বসাইলে যদি ওই বাক্যটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা নাউন অথবা জিরান্ট। এবার আমরা জিরান থেকে কয়েকটা এক্সাম্পল একটু আমরা দেখি, যে জিরান। ঠিক আছে, জিরান থেকে দেখব যে হি ইজ ফন্ড অফ সুইমিং। হি ইজ ফন্ড অফ সুইমিং, দ্য ওয়ার্ড সুইমিং ইজ পার্টিসিপল, জিরান, অ্যাডজেক্টিভ, ভার্ব। তো এটা অ্যান্সার দেওয়া আছে কি? জিরান। তো এখন দেখেন হি ইজ ফন্ড অফ ইট, হি ইজ ফন্ড অফ ইট। তো এখানে সুইমিং এর পরিবর্তে যদি আমরা ইট বসায় দিই তাহলে এটা অর্থপূর্ণ একটা বাক্য হয়। তাহলে অর্থপূর্ণ বাক্য যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটা অবশ্যই কি? জিরান। কারণ জিরান আর নাউন ঠিক একই রকম কাজ করে। ঠিক আছে, হি ইজ ফন্ড অফ ইট মানে সে এটা ভক্ত। হি ইজ ফন্ড অফ ইট মানে সে এটার ভক্ত। তার মানে এটা কি? ইট বসানোর পরে কি হইলো? এটা অর্থপূর্ণ হইলো। তো অর্থপূর্ণ যখন থাকবে তখন এটা অবশ্যই জিরান্ট অথবা নাউন। যেহেতু আমাদের অপশনে জিরান রয়েছে, আমরা অবশ্যই জিরান্ট দাগাবো। এইবার আসি অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল। অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল কেমনে আপনি আইডেন্টিফাই করবেন। ওকে, আচ্ছা আমরা এখন দেখি। তো এখানে দেখেন, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স? শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল গার্ল। শি ইজ এ বিউটিফুল গার্ল। ঠিক আছে, এখানে দেখেন বলছে যে বিউটিফুল, আসলে এটা বিউটিফুলটা আসলে কি? মানে এখানে কোনটা অ্যাডজেক্টিভ বলছে, এখানে কোনটা অ্যাডজেক্টিভ? তো অ্যান্সার দেওয়া আছে এখানে কি? বিউটিফুল। অ্যান্সারটা দেওয়া আছে এখানে কি? বিউটিফুল। বিউটিফুল এখানে কি? অ্যাডজেক্টিভ। তো এটা যে অ্যাডজেক্টিভ হইলো, এটা আপনি বুঝবেন কি করে? দেখেন, আমি যদি এখানে বিউটিফুলের জায়গায় ইট বসাই, শি ইজ এ ইট গার্ল, এটা কোনো বাক্যই হলো না। শি ইজ এ ইট গার্ল মানে বিউটিফুলের জায়গায় যদি ইট বসাই তাহলে এটা অর্থপূর্ণ হয় না, মানে বাক্যটা অর্থপূর্ণ হয় না। তাহলে ইট বসানোর পর যদি অর্থপূর্ণ না হয় তাহলে বুঝবেন হয় এটা অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। অথবা আর একটা বুদ্ধি আছে, অ্যাডজেক্টিভ হবে তারপরে যদি নাউন হয়, সেই ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ হবে, তারপরে যদি একটা নাউন থাকে। গার্ল কি একটা নাম? নাউন মানে কি? কোনো কিছুর নাম। তো নাম বুঝলে এটা কি হয়? নাউন হয়। তো এখানে গার্ল যেহেতু একটা নাউন, তো নাউনকে মডিফাই
অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে কি থাকে, নাউন থাকে। তো এজন্য এখানে বিউটিফুলি হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এবার আমরা এখন একটা পার্টিসিপল থেকে কোশ্চেন দেখি। পার্টিসিপল থেকে আমরা একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে এখানে দেখেন যে হুইচ সেন্টেন্স হ্যাজ এ পার্টিসিপল। এখানে বলা হচ্ছে হুইচ সেন্টেন্স হ্যাজ এ পার্টিসিপল, কোন সেন্টেন্সের মধ্যে পার্টিসিপল রয়েছে। সিঙ্গিং বার্ড ইজ অন দ্য ট্রি, শি সিংস বিউটিফুলি। তো এখানে অ্যান্সারটা বলা হচ্ছে যে সিঙ্গিং বার্ড ইজ অন দ্য ট্রি। তো এখানে দেখেন সিঙ্গিং, এই আইএনজি এই ওয়ার্ডটার সাথে একটা কিন্তু নাউন আছে। অথবা আপনি যদি এখানে সিঙ্গিং এর জায়গায় ইট বসান, ইট বার্ড ইজ অন দ্য ট্রি, তাহলে এটা কিন্তু কোনো বাক্য হয় না। তো ইট বসানোর পর যদি বাক্য না হয় তাহলে বুঝতে হবে যে ওইটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, এবার আমরা আসবো নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আপনি বুঝবেন কি করে, যে ঠিক একই পদ্ধতি। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা যদি আপনি নির্ণয় করতে চান, ঠিক জাস্ট একই পদ্ধতিতে আপনি এটা করতে পারবেন। তো আমরা নাউন ফ্রেজটা একটু দেখবো আগে। বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ইজ অন দ্য টেবল। তো এখানে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এটা আসলে ধরেন এটা আন্ডারলাইন করে দিল। ঠিক আছে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এইটা আসলে কোন ফ্রেজ? এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি নাউন ফ্রেজ, নাকি ভার্ব ফ্রেজ, নাকি অ্যাডভার্ব ফ্রেজ? তো এটাকে আপনি খুঁজে বের করবেন ইট দিয়ে। ইট দিয়ে অর্থাৎ এ বাঞ্চ অফ ফ্লাওয়ারের পরিবর্তে যদি আমরা ইট বসাই, তাহলে পরবর্তীতে বাক্যটা যদি হয়, অর্থপূর্ণ হয়, তাহলে সেটা হচ্ছে অবশ্যই নাউন ফ্রেজ। ইট ইজ অন দি টেবল, ইট ইজ অন দি টেবল, অর্থাৎ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স এর পরিবর্তে ইট বসানো হয়েছে, এরপরে ইজ অন দ্য টেবল, তাহলে ইট ইজ অন দ্য টেবল, তাহলে এটা অর্থপূর্ণ হয়। তাহলে এই বাক্যটা কি, এই যে বাক্যটা দিছে এটা হচ্ছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এইটুক হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, এইবার আমরা দেখব কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা। তো এখানে বলা হচ্ছে দি বয়, দেখেন বলা হচ্ছে দি বয় উইথ ব্লু আইস ইজ মাই ফ্রেন্ড। উইথ ব্লু আইস ইজ, এটা উইথ ব্লু আইস, এটা হচ্ছে কোন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি করে দেখেন, ব্লু আইস, উইথ ব্লু আইস, এটার আগে কি একটা নাউন আছে। উইথ ব্লু আইস এই শব্দটার আগে একটা নাউন আছে, দি বয়। তো এই ওয়ার্ডের আগে যদি নাউন পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। দেখেন একটা টেকনিক দিয়ে কয়েকটা বিষয় কিন্তু বুঝিয়ে দিলাম।